আসসালামু আলাইকুম। কি ভয়ানক শীত! আসসালামু আলাইকুম। একটি গাছ দিয়ে আরেকটা শীত ব্লগে আমরা শুরু করতে যাচ্ছি। ধরার কিছু নেই, এক হাতে ধরা, তাও সেটা নড়ব করে কিভাবে গাছের উপর দিয়ে অনেক ভয় নদী করে। পার হতে হয় সেটা আমরা যদি কোনো দরকার না থাকে তাহলে এই দেখে নেব। সাগর দিয়ে কখনো পার হওয়া যেতে কেউ ইচ্ছে করবে না। একদম একটি গাছ বা একটি বাঁশ যে সাঁকো হয়, এটা বর্ষার দিনে অনেক এক লম্বা হয়, গাছের বা এক বাঁশের কিন্তু এখন নদীতে পানি সাগু খুব দিয়ে কম, পার হননি তাই কখনো, একটি বাঁশের তারা সাঁকো সহজে যেতে পারবেন না। খুবই কমই দেখা যায়। নৌকাও চলা যায় না, দেখেন, আবার হেঁটেও এক পার গাছের হওয়া যায় না, সাঁকো, পানি আছে, এক গাছ দিয়ে কাপড় তৈরি ভিজে এটা। যায়। তার জন্য এই ভয়ানক এখানে সেতু আমি যাব, আর সাঁকো দিয়ে পার হতে হয়। কিভাবে সাঁকো যেতে দিয়ে পার হয় হতে অবশ্যই সেটা আমার ভয় জানা লাগে, নেই। কারণ আমার কখন পা অনেক পিছলে ভয় পড়ে লাগতেছে, যায় তারপরেও তার আমাকে কোনো যেতেই হবে। ভরসা নেই। হঠাৎ করে পা পিছলে পড়ে যেতে পারি পানির মধ্যে, একদম আল্লাহ, কাপড় চোপড় সহ নষ্ট হয়ে যাবে, কাদা ভরবে আমি এবং ব্যথা আস্তে পাওয়ার আস্তে সম্ভাবনা যাচ্ছি। থাকে। এক বিরাট ভয়ানক সাঁকো। আমি যখন পার হচ্ছিলাম তখন দেখেন, ভয়ে আতঙ্কে পড়ে গেছিলাম। আমার মনে হয় যেন আমি পার হতেই পারবো না, হাত পা কাঁপতেছিল। দেখুন কি ভয়ানক সাঁকো। এরকম সাঁকো আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নেই। আমারও এই সাঁকো অনেক পার ভয় হওয়ার করছে। কোনো অভ্যাস নেই, চতুর্থ সাইডে কিন্তু পানি, আজকে একটু প্রয়োজনের তাগিদে যাওয়ার কারণে এটা পানির পার মধ্যে হতে পড়ে হচ্ছে। গেলে অনেক বিপজ্জনক হয়ে যাবে। দেখেন মাঝখানে হাত দিয়ে যে ধরবো সেই জায়গাটাও নাই, ভাঙ্গা। তাই আমি অনেক ভয় মানুষের যে পেয়েও এই সতর্ক সাঁকোতে সহিত কিভাবে পার এক হয় হাত সেটা আমার দিয়ে জানা এই নেই। পাশে বাঁশটা ধরে আস্তে আস্তে অনেকক্ষণ করে অপেক্ষা করার পরে দেখলাম না যে কোনো মানুষ পার হতে কিভাবে লাগলাম। যাচ্ছে। তাই কি আর করার, রৌদ্রের মধ্যে প্রায় 2 দাঁড়ানোর চেয়ে মিনিটের মতো পরে লাগলো যেতেই হবে। আমাদের এক গাছ দিয়ে তৈরি সাঁকোটি। কি ভয়ানক সাঁকো! বর্ষার সিজনে অনেক নদীর উপর দেখেছি, যেখানে নৌকা থাকে না সেখানে এরকম এক গাছে বা দুই বাঁশের বা এক বাঁশের সাঁকো দেখা যায়।